নমস্কার দর্শক বন্ধুরা, ধনু লগ্নের 18ই মে 2025 থেকে 5ই ডিসেম্বর 2026 রাহু কেতুর গোচরের নিরিখে কি ফল পাওয়া যাবে, শুধুমাত্র রাহু কেতুর ফলটাই এখানে আমরা ডেসক্রাইব করেছি ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। রাহু কেতু অলমোস্ট 18 বছর পর এই স্থানে আসছে। রাহুর অত্যন্ত ফেভারেবল হাউস কুম্ভ রাশি এবং কেতুর অত্যন্ত ফেভারেবল হাউস সিংহ রাশি। এইখানে রাহু কেতু কি ফল দেবে ধনু লগ্নের সাপেক্ষে ফলটা আমি বলবো। তার আগে বলবো, এই যে রাহু কেতু আলটিমেটলি কি, এটি কোনো গ্রহ হিসেবে এগুলিকে ধরলে হবে না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে বা নর্মাল সায়েন্সেও রাহু কেতু হচ্ছে দুটি গ্রহণ বিন্দু, অর্থাৎ একটি সরল রেখার দুটি বিন্দু, নর্থ নোড এবং সাউথ নোড হিসেবে কিন্তু এগুলিকে ধরা হয়ে থাকে। এইবার এই রাহুকেতুর ফলটা কি জানবেন। রাহুকেতু যখন এই কুম্ভ রাশিতে আসছে ধনু সাপেক্ষে, কিন্তু ধনু লগ্নে যোগাযোগের ঘরে, ভিডিওটা লগ্ন ধরে দেখবেন। সর্বপ্রথম আমি এখানে রাহুকেতুর বেসিসে যে ফলটা হচ্ছে রাহুর ট্রানজিটের জন্য রাহু তৃতীয়ভাবে কি ফল দেবে সেই ফলটাকে আলোচনা করব। তারপর রাহুর দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব। তারপর কেতু যে নবমভাবে ঢুকছে, নবমভাবে কেতুর আগামী 18 মাস কি ফলাফল আসতে চলেছে সেই ফলটাকে নিয়েও কিন্তু আমরা পর্যালোচনা করব। এবং এইখান থেকে শুধুমাত্র রাহুকেতুর ফলটাই বলবো। ভিডিওটা যারা শুনছেন ধনু লগ্নের জাতক জাতিকা, যদি আপনার রাহুর মহাদশা অন্তর্দশা চলে এই ফলটা কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট পাবেন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর যাদের ক্ষেত্রে রাহুর অন্তর্দশাও আছে বা ছোট প্রত্যন্তর দশাও চলছে, তারাও কিন্তু কিছুটা এটার ফল পাবেন। তো কি ঘটনা ঘটতে পারে আসুন শুরু করা যাক। রাহু যাচ্ছে তৃতীয়ভাবে, অর্থাৎ যোগাযোগের ঘরে। তৃতীয় ভাবটা কি, সাহস, পরাক্রম, অনেক কিছু তৃতীয় ভাব থেকে দেখা হয়। ভাই বোন, পাড়া প্রতিবেশী, অনেক কিছুই দেখা হয়। রাহু তৃতীয় যাওয়ার জন্য, শনির ঘরে যাওয়ার জন্য সাধারণভাবে আপনার সাহস ও কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাসটা কিন্তু বৃদ্ধি পাবে। রাহু সাধারণভাবে তৃতীয় ঘরে সাহস, উদ্যোগ, পরাক্রম ও প্রচেষ্টার প্রতি কোনো সময় কোনো ব্যক্তির মধ্যে এই তৃতীয়ভাবে রাহু থাকলে তার ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়। আপনারও দুঃসাহসিক কোনো কাজ করতে পারেন এবং রাহু যেহেতু ভালো আছে সেখান থেকে সফলতাও পেতে পারেন। এরপর বলবো, রাহু তৃতীয় যাওয়ার জন্য কোনো রকমের ছোট দূরত্বের যাত্রা হঠাৎ করেই দেখবেন ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। কোনো কিছু ঠিক ছিল না, হঠাৎ করে কোথাও ঘুরতে চলে গেলেন। মানে অনেকে আছে কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম নেই, হঠাৎ করে ইচ্ছে হলো দার্জিলিং যাবো, দার্জিলিং চলে গেল ঘুরতে। এইরকম সিচুয়েশান কিন্তু রাহু আপনাদের তৃতীয় যাচ্ছে, এই ঘটনাটা ঘটতে পারে। তবে তৃতীয়ভাবে রাহুর ফলাফল কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি করতে পারে। বিশেষ করে ছোট ভাই বোনের ক্ষেত্রে সম্পর্কের অবনতি হতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু আগামী 1.5 বছরে রাহু কিন্তু বাড়াবে। এই জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে। যত রকমভাবে ঝুট ঝামেলা অশান্তি কম হয় সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। রাহু তৃতীয় যাওয়ার জন্য কখনো কখনো লক্ষ্য করে দেখবেন অহেতুক সাহস বা আত্মবিশ্বাসের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। কারণটা কি, রাহু তৃতীয় কী করবে, যোগাযোগের ঘরে রাহু ফ্লো বাড়াবে। এবার এই যে ফ্লোটা বাড়ালো, এই ফ্লোটা কনফিডেন্সের জায়গায় এবং অতিরিক্ত সাহস দেখাবার জায়গায় কিন্তু প্রভাব ফেলবে। আপনি অতিরিক্ত সাহসী হয়ে গেছেন, যে কাজটা আপনার জীবনে আদৌ করা উচিত না সেরকম কাজ আপনি করতে চলে যাচ্ছেন। এরকম সিচুয়েশানগুলো কিছুটা কিন্তু প্রভাব ফেলবে। যেমন ধরুন, আপনার রিস্ক নিয়ে ব্যবসার মধ্যে অনেক টাকা লাগিয়ে দিচ্ছেন, আপনি বুঝতে পারছেন না রাহুর তৃতীয় প্রভাবটা চলছে, সেই প্রভাবটা কিন্তু কার্যকরী হচ্ছে, আপনার মাথায় সেটা ঢুকছে না, আপনি রিস্ক নিয়ে ফেলেন এবং সেখানে পরবর্তীকালে ভুল হয়ে গেল এবং লোকসান খেয়ে গেলেন। এই সময়টা ধৈর্য, বিচার বুদ্ধি প্রয়োগ করা জরুরি। যে কোনো সিদ্ধান্ত আগামী 1.5 বছরের মধ্যে আপনারা নেন না কেন, অবশ্যই মনে রাখবেন ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে আমি বলবো, তাহলে কিন্তু সমস্যা থেকে অনেকখানি আপনি দূরে থাকতে পারবেন। রাহু তৃতীয় থাকার জন্য আপনাকে এই সময় কৌশলী বা পরিকল্পনা মাফিকভাবে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ কি, আপনার তৃতীয় যেহেতু রাহু থাকছে, রাহুটাকে সঠিকভাবে কাজে লাগাতে চাইলে প্রপার প্ল্যানিং করে কাজ করুন। দেখুন, রাহুর প্ল্যানিং মানে কি, দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো কি ভাবেন যে আমি এখানে এই 1.5 বছর অর্থাৎ এই 18 মাসের কথা ভেবে বলছি। না, আমি এই 18 মাসের কথা ভেবে বলছি না, সেটা কোনো লগ্ন রাশির ক্ষেত্রেই না। আপনার এই 18 মাস ধরে বসে থাকলে তো দেখুন চলবে না, আপনার জীবন এই 18 মাসেই শেষ হয়ে যাচ্ছে না। এই 18 মাসে যে ফলটা রাহু আপনাকে দেবে বা কেতু আপনাকে দেবে, এই 5ই ডিসেম্বর 2026-এ যখন রাহু কেতুটা শিফট করবে মকর রাশিতে, তারপরে দশা অন্তর্দশাটা কেমন আছে, তারপরের
ট্রানজিট কেমন আছে, তারপরে 4-5 বছরে রাহু কেতু কেমন থাকবে, এই ফলটাকে আপনাকে কিন্তু পর্যালোচনা করতে হবে। কারণ আপনার এরকম তো যেন না হয় যে রাহু কেতু জন্য প্রভাবে যে ফলটা আপনার প্রাপ্তি হলো সেটা পরের 3-4 বছরে পুরো চলে গেল, এই সিচুয়েশানটা যেন না হয়। রাহু কেতু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটায়। লক্ষ্য করে দেখবেন রাহু কেতুর দশায় প্রাপ্তি, রাহু ট্রানজিট হচ্ছে, আপনারা কোনো কিছু প্রাপ্তি হলো, আপনার কোনো মনের ইচ্ছে পূরণ হলো, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। লক্ষ্য করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা কেন হয়? আপনারা সাধারণভাবে বা যে কোনো সাধারণ মানুষ ওই 1.5 বছর ক্যালকুলেট করে হিসেব করে, আমি বলবো না ওই 1.5 বছর ক্যালকুলেট করে হিসেব করলে হবে না, আপনাকে আপ টু হিসেব করতে হবে আমার ভিউ থেকে মিনিমাম 4-5 বছর অন্তত 2030-31 পর্যন্ত দশা অন্তর্দশা কেমন আছে, ট্রানজিট কেমন আছে, এটা ভেবে তবে রাহুকেতুর দশায় যদি কোনো প্রমিনেন্ট জিনিস পান সেটা তখন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, যাতে করে জিনিসটা যেন থাকে রাহুকেতু চলে যাওয়ার পরেও। আপনি এই সময় নতুন বিজনেস খুলতে পারেন। রাহু তৃতীয় কিন্তু বিজনেস খোলার জায়গা কিন্তু আপনাকে যথেষ্টভাবে সাহায্য করবে। তবে প্রতিযোগিতামূলক মানসিকতা রাহু তৃতীয় থাকার জন্য বাড়তে পারে। সেই প্রতিযোগিতায় জেতার জন্য কোনো রকমের ছলচাতুরি বা অসৎ পদ্ধতির আশ্রয়ও আপনি নিতে পারেন। ঠিক আছে, যেমন পরীক্ষা হচ্ছে একটা স্টুডেন্টের, সে হয়তো হল কালেকশন করে কিছু অ্যান্সার দিল বা অসৎ উপায়ে কোনো অ্যান্সার দিল, তার বন্ধুর থেকে তাকে বেশি পেতে হবে, এই সিচুয়েশানগুলো রাহু কিন্তু ক্রিয়েট করতে পারে। তবে আমি আবারও বলবো, এইসব জিনিস করার আগে, এগুলো কর্মফলে সব কিছু জমা হয় নেগেটিভিটিগুলো, এগুলো করার আগে অবশ্যই কিন্তু নিজে প্রিপারেশান নিন ভালো করে, যে কাজ নিজের ওপর কনফিডেন্স রেখে পূর্ণমাত্রায় কাজগুলো করার চেষ্টা করুন, কোনো অসৎ উপায় কোনো কিছু করবেন না। তো এটা গেল রাহুর তৃতীয় থাকার জন্য যে ফলগুলো আসছে। আচ্ছা, রাহু তৃতীয় থাকার জন্য, ধনু রাশির রাহু তৃতীয় থাকার জন্য যোগাযোগ কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে সব দিকে, ব্যবসা, তারপরে হচ্ছে কেরিয়ার, যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে আপনি মনে রাখবেন যে যোগাযোগই আপনার জীবনে আসুক না কেন, সেই যোগাযোগ আপনার জন্য কতটা ফলপ্রসূ এটা ভেবে আপনাকে কিন্তু এগোতে হবে। রাহুর দৃষ্টিগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে। এই সময় ধনু লগ্নের সাপেক্ষে কিন্তু বিবাহের কানেকশন তৈরি হতে পারে, কারণ রাহু যে ঘরে দৃষ্টি দেবে পঞ্চম দৃষ্টিটা, সেটা হচ্ছে মিথুন রাশি, সেটা রাহু তুঙ্গস্থ গৃহে রাহুর দৃষ্টি আকস্মিক বিবাহের ক্ষেত্রে ধনু লগ্নের জন্য কিন্তু কানেকশন করতে পারে। এখানে ধনু রাশি নিয়ে আমি কোনো আলোচনা করছি না, আবারও বলছি ধনু লগ্ন যাদের তাদের জন্য। ব্যবসায় সাডেন গ্রোথ, সাডেন প্রফিট, আনএক্সপেক্টেড গেন এগুলো কিন্তু ঘটতে পারে। তবে পার্টনারশিপ ব্যবসা যাদের আছে, পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি কিন্তু থাকছে। এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে রাহু কিন্তু আকস্মিক ভালো ফলাফল দেবে, এবং এইটুকু বলবো যে কোনো কোর্স বা কোনো স্টাডি আপনি বহু বছর ধরে চেষ্টা করছেন, হচ্ছে না, সেটা কিন্তু আপনাকে এইবার রাহু কিন্তু প্রোভাইড করতে পারে। তৃতীয় ঘর, যোগাযোগের ঘর থেকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো দেখুন রাহু সপ্তম দৃষ্টি সপ্তমে থাকার জন্য যেটা বললাম, বিবাহের ক্ষেত্রে একটু সামান্য হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, তবে আকস্মিক বিবাহও হয়ে যেতে পারে, এটাও একটা ব্যাপার। ব্যবসা খুব ভালো হবে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় ব্যবসায় পার্টনারের সঙ্গে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য এগুলো কিন্তু হতে পারে। এছাড়াও যদি আপনি দেখেন রাহুর একাদশী দৃষ্টি দেখছে সাডেন প্রফিট, গ্রোথ, লাভ, যে পয়সাগুলো আটকে গিয়েছিল কোথাও শেয়ার মার্কেট বা কোনো রকমের এলআইসি পলিসি ওখানে বা মিউচুয়াল ফান্ডে আপনি টাকা লাগিয়ে রেখেছেন, টাকাটা রিটার্ন পাচ্ছেন না, এই সময় কিন্তু আকস্মিকভাবে এই 18 মাসের মধ্যে প্রাপ্তি হয়ে যেতে পারে, এগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। তো এবার আমরা আলোচনা করব কেতুর ফলাফল নিয়ে। তার আগে বলে দেবো, এই রাহু কেতু বা যে কোনো রকমের 7.5 সংক্রান্ত কোনো রকমের যে ইয়েগুলো আছে, যে দশাগুলো চলে বা ঢাইয়া সংক্রান্ত যে দশাগুলো চলে আপনাদের, সেখান থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছেন না, এই পারদ শিবলিঙ্গ ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যে। ভিডিওতে ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্রয় করুন এবং আপনারা সেখানে সেই অনুযায়ী আপনারা পূজারী ব্রাহ্মণকে দিয়ে আপনার গৃহে প্রতিষ্ঠা করিয়ে নিয়মিত পূজা অর্চনা করবেন, এবং তাতে আপনারা কিন্তু ওখানে ভালো থাকতে পারবেন। কীরকম কী কিনবেন, স্বল্প মূল্যে আপনারা কিনে নিতে পারেন, খুব ভালো উপকারও পাওয়া যাচ্ছে এবং আপনারা দেখতে পারেন। হ্যাঁ, এবার আমি কেতুর ফলাফলটা ফিরে আসছি। কেতু যাচ্ছে কি দশম থেকে নবম ভাবে। এই মুহূর্তে কিন্তু সবার আগে মনে রাখবেন, কেতু দশম থেকে নবমে যাওয়ার জন্য কর্মভাব নিয়ে যাদের সমস্যা চলছিল বিগত 1.5 বছর ধরে, সে সমস্যার কিন্তু অবসান হতে চলেছে। কর্মভাবে কেতুর পজিশন কিন্তু অবশ্যই আমি এইটুকু বলবো ভালো থাকবে, নবমভাবে দশমের থেকে ভালো ফলাফল দেবে। যাদের প্রাপ্তি হচ্ছিল না, এবার কিন্তু কর্মপ্রাপ্তি হতে চলেছে, কাজের জায়গায় সমস্যা মিটতে চলেছে, তো এটা একটা ভালো সাইন। এরপর আমি বলবো
যাদের অফিসে কনস্পিরেসি বেরিয়ে গিয়েছিল সেই কনস্পিরেসির জায়গাও কিন্তু অনেকটা ধনু লগ্ন সাপেক্ষে হালকা হবে। কেতু নবমে যাওয়ার জন্য, কেতু যেহেতু আধ্যাত্মিকতার প্রতীক, তাই এই সময় কেউ কেউ ধর্ম বা দর্শন নিয়ে গভীর চিন্তায় মগ্ন হতে পারে। কারোর মধ্যে প্রচলিত ধর্ম বা বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ধনু লগ্নের, এবং আধ্যাত্মিক চর্চার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। মানেটা কি বলতে চাইলাম, যে আপনি হয়তো নর্মাল ভাবেন বা বলতেন এতদিন আমি কর্মে বিশ্বাসী, সেখান থেকে হঠাৎ করে আপনি যেন দেখছেন যে আপনি ধর্মের প্রতি বেশি ইনভলভ হয়ে যাচ্ছেন, যে ভগবান যদি আমাকে দেখে আমি তাহলে ঠিক থাকবো। ডেলি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, ডেলি ঘরের মধ্যে গৃহের মধ্যে ঠাকুর দেবতার পুজো করছেন, এই জিনিসগুলো কিন্তু হবার প্রবাবিলিটি থাকছে। তবে 9th যেহেতু নবম ঘরে ভাগ্যের ঘর হিসেবে ক্যালকুলেট হয়, কেতু এখানে কিছুটা হলেও কিন্তু ভাগ্যের বিড়ম্বনা তৈরি করতে পারে। কিছুটা শিওর শর্ট জিনিস আপনার পেতে পেতে আপনার পাওয়া হলো না, কোথাও কিছু হতে গিয়েও যেন আটকে গেল, এই ঘটনাগুলো কিন্তু হতে পারে। আপনি হয়তো অনেক চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে, কিন্তু ভাগ্য সাপোর্ট না দেওয়ার জন্য অনেক চেষ্টা সত্ত্বেও যে কোনো ক্ষেত্রেই এটা এখানে হতে পারে, কাঙ্ক্ষিত ফল না পাওয়ার সম্ভাবনাও থাকছে। দেখুন, কেতু নবমে বিদেশে পড়াশোনা, ভ্রমণ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় জটিলতা বা বিলম্ব আনতে পারে। যাদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা করার একটা টেন্ডেন্সি আছে, ফরেনে গিয়ে পড়বেন, ফরেনে হায়ার স্টাডিজ করবেন বা ফরেনে ভ্রমণ করবেন, সে সংক্রান্ত পরিকল্পনায় জটিলতা বা বিলম্বতা আসতে পারে। নবম ঘর পিতার প্রতীক, তাই এই সময় পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি বা তার স্বাস্থ্যে সমস্যা দিতে পারে। দেখুন, নবম ঘর যেহেতু পিতাকে দেখা হয়, সেখানে কিন্তু কেতুর পজিশন থাকার জন্য, কেতুর অবস্থান থাকার জন্য পিতার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু ঘটতে পারে। জীবনের গুরুর মতো ব্যক্তিত্ব বা শিক্ষক বা মেন্টরদের সঙ্গে সম্পর্ক একটুখানি শিথিল হয়ে যেতে পারে, বা আপনি তাদের দিক নির্দেশনায় আস্থা হারাতে পারেন। অর্থাৎ নবম ভাব যেহেতু কেতুর গ্রাসে চলে যাবে, এখানে কিন্তু আপনার জীবনে যারা আইডল, আপনি যাদের কথা এতদিন শুনে এসেছেন, আপনি যাদের কথা এতদিন মানতেন গুরুজন হিসেবে, তাদের সঙ্গে আপনার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, এটা আপনি লক্ষ্য করছেন। এই ঘটনাগুলো কেতু কিন্তু ঘটাতে পারে। তবে হঠাৎ করে নবমে কেতু দূরযাত্রা বা তীর্থযাত্রার সুযোগ আনতে পারে বা ভ্রমণের সুযোগ আনতে পারে। তবে সেই যাত্রা করার আগে যদি সেরকম যাত্রায় যান, অবশ্যই কিন্তু আপনি আপনার জন্মছকটা দেখে নেবেন, যে সেখানে গিয়ে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে কিনা, আপনি কোনো সমস্যায় পড়বেন কিনা, এগুলো কিন্তু একটুখানি দেখে নিতে হবে আপনাকে। তো মোটের ওপর আমি ফলটা বললাম। তবে এখানে আরও একটা জিনিস আমার এখানে বলার আছে, রাহু চতুর্থ ভাব থেকে সরে যাওয়ার জন্য যাদের মন মানসিকতা অতীব ডিপ্রেসড হয়ে আছে, যারা হেলথের দিকে উইক হয়ে গেছে, শরীর স্বাস্থ্য ভালো নেই, মানসিকভাবে ভেঙে পড়েছেন, মানসিকভাবে জর্জরিত হয়ে গেছেন, তাদের জন্য এই 18 মের পরে করে এই ফলাফলটা কিন্তু অনেকটা কমে আসবে। তখন আপনারা কিন্তু বেটার ফল পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।